আজকে দিদি কি রান্না করছেন এখানে? পোলট্রি মাংস আছে। আপনি কোথায় গিয়েছিলেন? খিচুড়ি ভাত আনতে। আমি গেলে আমাকে দেবে না, তুমি ধরো। বলো ধন্যবাদ। মাম বল। তুমি ধরো, আরো 15 দিন কাজ হবে, কাজ হলে কমপ্লিট। হ্যাঁ, এখানে প্লাস্টিক আছে, বস্তা আছে। এটা কোনো পার্মানেন্ট সলিউশন না বাঁধের জন্য। 1500 দিন পরে ওই দিদি কাকিমা হবেন, আর ইনি মা হবেন, আর পেছনের ওই দাদা বাবা হবেন। দাদার বাড়ি রাস্তা দেখো, পাঁচিল ভেঙে টেঙে একাকার। টেনশন নেই, ভেঙে গেলে আমার কোথায় যাবো বলে দিন, এখন জায়গা বাড়ি নেই। কেন 50 টাকা না? এই টাকাতে কি কিনে খাবে তোমরা? সবাই যা বলবে তাই হবে। মানুষ মরে গেলে মাটির তলায় পুঁতে দিতে হয়। ওই পাখিটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওখানেই পুঁতে। তুমি কাঁদছো নাকি? তোমার নাম কি? আমার নাম অঞ্জনী সিং। এখানে মায়ের সাথে এসছো না কার সাথে এসছো? লজিস কিনে খাবে, ঠিক আছে? আমার পেছনে নৌকো আসছে, আমি নৌকোতে বেরিয়ে যাবো। নদীতে চলে এসছে, আমি নদীর চড়ে বিল্ডিং বেঁধে আমি তার ফেলতে চাইবো না। রান্না কে করে তাহলে? দিদি বয়স দেখো, আর দিদির 3 ছেলে মেয়ে। ওরে বাবারে, এখানে নামতে হচ্ছে, দেখতে পাচ্ছ? ওরে বাবারে, একটু হাতটা ধরতে হবে একটু। এই যে আফ্রিকান, খুশি তো? আপনি এসে খোয়াই খুশিতে ছিল এক্ষুনি, আর আমার চলে যাবেন আর খুশি নেই। 6 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, এটা 4 নম্বর মাদাকারি বলা। মানে এক নেই? হ্যাঁ, এক আছে, ওই এক আছে, মানে 1 থেকে 6 নম্বর আছে, তারও এক আছে, 2 আছে ওই সামনেরটা, মানে 1 থেকে 6 আছে। এটা হচ্ছে 4 নম্বর মাধবকাঠি সর্দারপাড়ার ঘাট। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। তো আমি আসার পথে দেখছিলাম বাঁধের কাজ হচ্ছে। এটা বেশ একটা ভালো জিনিস যে এরকম একটা প্রত্যন্ত এরিয়াতে বাঁধ প্রত্যেক বছর ন্যায় ভাঙছে। আর এটা নিয়ে আর কি এখানকার মানুষের প্রচুর কষ্ট। বাঁধ যদি ঠিকঠাক থাকে, বাঁধ ভেঙে জল এপারে আসতে পারবে না, তাহলে কিন্তু অ্যাটলিস্ট এখানকার মানুষজন একটু ভালোভাবে থাকবে। কী রান্না করছো আজকে? কচু আর ওই হচ্ছে কিনা ওই পুঁই শাক আর মাছ। অন্য সময় যখন স্কুলে যাও তখন কে রান্না করে? আমি রান্না করে রেখে তারপর যাও। ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? এই ইউটিউবার হব। খাওয়ার জন্য আজকে কি করলে? এখন হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো শাকের ডাঁটা আর আলু মাছ। বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এমনই, খুবই ভগ্ন দশা। বাড়ির কাজকর্ম যেগুলো হয় আর কি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, সবই তুমি করতে পারো। ভিডিও শুরুতে তোমাদেরকে যেটা বলছিলাম যে সামনে বাঁধের রাস্তার কাজ হচ্ছে। তো এখানে সেই বাঁধ দেখতে পাচ্ছ, মাটি ফেলেছে এদিকে, আর সামনে ওদিকেও কাজ হচ্ছে। ওদিকে জেসিবি দেখেছি, কিছু বাঁশ দেখেছি আর কি, পাইলিংগুলো হবে এপারে। আর এখানে দেখতে পাচ্ছি এই প্লাস্টিক, জানি না এই সমস্ত প্লাস্টিক কী কাজে লাগে। এখানে প্লাস্টিক আছে, বস্তা আছে, এতে পেরেক সম্ভবত, এই যে পেরেক দেখতে পাচ্ছি, সম্ভবত এই পেরেক আছে। আর দেখো লাইন দিয়ে প্রচুর বাঁশ এখানে। এই সমস্ত বাঁশ এই পাড়ে পুঁতে দেবে। পুঁতে দেওয়ার পরে বাঁশের যে বেড়া টাইপের হয়, সেই বেড়াগুলোকে আর কি লাগিয়ে দেবে। তো এক দাদা দেখি পেছনে ডাকছে। দাদার বাড়িতে যেতে গেলে দেখতে পাচ্ছ বাঁধের রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হয়, এরকমই। ওরে বাবারে, দাদার বাড়ির রাস্তা দেখো, এদিকে একটা জলাশয়, বাঁদিকে একটা জলাশয়, তার মাঝে হচ্ছে দাদার বাড়ি। দাদার বাড়ি দেখো কি অবস্থা, ভগ্নদশা। দাদা আপনার বাড়ি তো ভগ্নদশা। দাদার সাথে কথা বলার আগে আমি একটু এখানে দেখাই যে এখানে দেখো মানে যে পাঁচিল ভেঙে টেঙে একাকার। এদিকে দেখো কি অবস্থা। আপনাদের বাড়িটা অনেক নিচু তো কেন দাদা? এই তো নদীর চড়ে বাস। আচ্ছা, এটা কি শিফট করে ঘর এখানে এপারে এসছে? আগে কি নদীর ওপারে ছিল? না, আমাদের বাড়ি এখানেই আছে, আগের থেকে এখানেই ছিল। তো এইখানে যে বাঁধ হচ্ছে, বাঁধের জন্য কোনো জমি চলে গেছে নাকি আপনাদের? হ্যাঁ, চলে গেছে। তো এই পেছনে যে দাদা দেখতে পাচ্ছ, যেহেতু নতুন বাঁধ হচ্ছে, এর জন্য অনেক জমি সরকারকে নিতে হয়েছে। তো সেই বাঁধের জমির জন্য এই দাদার অনেকটা জমি বাঁধের এতে দিতে হয়েছে। ইনি কে দাদা? ইনি আমার মা। মায়ের তো অবস্থা মানে চলতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে। আচ্ছা, এই বাঁ দিকের হাত আর বাঁ দিকের পাটা আপনি ওটা কিছু করতে পারেন না, মানে বিছানায় থাকেন, কেউ ধরে আনলে তবেই আপনি উঠতে পারেন। আমি সাহায্য লাইফে কিছু পাইনি, আমার লাইফে সরকার থেকে কোনো সাহায্য নেই? কোনো সাহায্য নেই। এভরিথিং আমার কাঠ ফাট সবই আছে। আপনি কি করেন? আমি হোটেলে থালা বাসন ধুই সব আমার। সত্যি কথা শোনো আমার কাছে, একটু ঘোরাঘুরি করতাম তো, তখন ভালো ছিলাম। হ্যাঁ, তাই আমার একটা ঘর দিয়েছিল। হ্যাঁ, 70,000 টাকা। হ্যাঁ, সেটা কত বছর আগে? সে অনেক বছর আগে। অনেক বছর আগে। আচ্ছা, আপনার নামে বাড়ি দিয়েছে?
আর আমরা ভাই ভাই আপাতত কিছু পাইনি। সত্যি আপনারা কথা ক ভাই? আমরা 2 ভাই। এক ভাই তামিলনাড়ু থাকে, হাড্ডার কাজ করে, ওই কাজরা ফাজরা পরিষ্কার করে, হ্যাঁ, ঠিক আছে। আর আমি হোটেলে বাসন ধুয়ে খাই। এইভাবেই আপনাদের সংসার চলে? হ্যাঁ, এইভাবেই চলে, না খাটলে ভাত নেই। তো এই দাদাদের এই সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িটা দেখো কতটা নিচু, আমাকে শুয়ে আর কি ঘরে ঢুকতে হচ্ছে। আর ঘরের ভেতরটা দেখতে পাচ্ছ মাটির বাড়ি, ইভেন তোমরা যদি এদিকেও দেখো, এদিকেও সেই মাটির বাড়ি, ওপরে খড়ের চালা দিয়ে বাড়ি। আর দাদার যে মেন যেটা আমার দেখে আর কি আমার আসলাম, এখানে দেখো এই ঘর যখন তখন এখান থেকে ভেঙে উল্টে পড়ে যাবে। তো এই সাপোর্ট দেয়াল যদি ভেঙে ওপারে উল্টে যায়, তারপরে কিন্তু পুরো বাড়ি ধস নেমে এরপরে বাঁদিকে পড়ে যাবে। তো এই পরিস্থিতিতে এনারা আছেন। তো দাদাদের ভেতরে বাড়ি টাড়ি আছে দেখতে পাচ্ছি, আরও দুটো ঘর। তো কত নিচু দেখো, আমাকে পুরো নিচু হয়ে এইভাবে ঢুকতে হচ্ছে। আরে বাবারে। আচ্ছা, এই তো ঘর বাড়ি, এগুলো কি সরকারের পয়সা নাকি এই যে ঘর বাড়ি? অনেক আমালে। তো এইটাতে কেন করা হয়নি? ঘর করেননি কেন এই ঘরে? ঘরগুলো থাকবে, এই তো চলে এসছে, থাকবো কোথায় বলুন তো, আপনি বলুন। নদীতে চলে এসছে। এর আগে 2-3 বার ওনাদের দাদাদের বাড়ি নদীতে তলিয়ে গেছে, জায়গা জমি বাঁধ চলে গেছে, আবার নতুন করে বাঁধ চলে এসছে। তো এবারে চলে এসছে একবারে বাঁধ মানে ঘরের গোড়ায়। একদম। তো 2 দিন পরে আবার এটা যখন ভেঙে যাবে তখন বেকার খরচ হয়ে যাবে। এই জন্য এটাকে কিছু করছেন না? কিছু করছি না। আমি নদীর চড়ে বিল্ডিং বেঁধে আমি তার ফেলতে চাইবো না। এটা ঘটনা। বড় করে রাজপ্রাসাদ টাইপের কিছু বানালাম, সরকারের টাকা হোক আর নিজের যার টাকাই হোক, তো সেটা অ্যাটলিস্ট ভেঙে গেলে তো যাবেই আর কি, পুরোটাই যাবে। তার জন্য দেখো এখানে না হলে অনেক টাকা খরচা তো করেছিলেন এর আগে। হ্যাঁ, অনেক টাকা, বুঝতে পারছো। তারপরে কিন্তু এখানে ওনারা থাকছেন না বা এটাকে কমপ্লিট করছে না। আমাদের এখানে কোনো শ্মশান বলে কোনো জিনিস নেই। মানুষ মরে গেলে মাটির তলায় পুঁতে দিতে হয়। কোথায়? আমার বাবা ওখানে পুঁতেছি। এখানেই? হ্যাঁ, ওই তো। এই দেখো এই গ্রামে নাকি শ্মশান নেই। এই ঘর না, কোনো শ্মশান নেই। তো বাবাকে এখানেই পুঁতেছি, ওই যে ওই পাখিটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওখানেই পুঁতেছি। আচ্ছা, মানে যার বাড়ির লোক মানে তার পাশেই? হ্যাঁ, একদম। দাদার কথা জানতে পারলাম যে এখানে আশেপাশে কোথাও শ্মশান নেই। এখানকার যে মারা যায় আর কি, তাকে তার বাড়ির যে ভিটে মাটি থাকে, সেই ভিটে মাটির ওখানেই তাকে পুঁতে দেওয়া হয় বা দাহ করা হয়। আদিবাসী বলতে এসটি। আচ্ছা, আপনারা আদিবাসী সমাজের? হ্যাঁ, এখানে পুরো পাড়াটাই আদিবাসী, এসটি। ও আচ্ছা আচ্ছা, দাদা হচ্ছে আদিবাসী সমাজের বা দাদার ফ্যামিলি। ভাই আমরা জঙ্গলে বাস করি, আদিবাসী আমরা এসটি। না, আগে জঙ্গলে বাস করলো, এখন তারা আপনারা জঙ্গলে বাস করেন না? আগে তো এখানে প্রচুর জঙ্গল ছিল। হ্যাঁ, জঙ্গল ছিল, আপনি আগে গেলে। আচ্ছা আচ্ছা। তো দাদার বৌমা আর দাদার ওয়াইফ স্ত্রী, এই হচ্ছে দাদার স্ত্রী। দাদার স্ত্রী হচ্ছে প্রেগনেন্ট। কতদিন পরে আপনি জেঠিমা কাকিমা হবেন? কতদিন? আর বেশি দিন আর 15-16 দিন আছে। 15-16 দিন? আচ্ছা, 15-16 দিন পরে ওই দিদি কাকিমা হবেন আর কি, আর ইনি মা হবেন, আর পেছনের ওই দাদা বাবা হবেন। তো আজকে দিদি কি রান্না করছেন এখানে? পোলট্রির মাংস আছে। আচ্ছা, পোলট্রির মাংস, চিকেন হচ্ছে এখানে। আর এছাড়া আর কি আছে? এছাড়া আর কি আছে? আলু ভাজা আছে, ডাল আছে। তো এই পাশে তো নদী আপনাদের, তো এখানে মাছ টাছ ধরার লোক নেই? হ্যাঁ, আমরা সবাই ধরি মাছ ধরেন? হ্যাঁ, মানে কি যায়, মানে জাল দিয়ে ধরে, কেউ হাত চাপা করে ধরে। আচ্ছা, ও আপনাদের এখানে অনেকে পিন ধরেন না? হ্যাঁ, সবাই ধরে। আপনাদের বাড়িতে হয়? মানে টেম্পু জাল আছে? হ্যাঁ, টেম্পু জাল আছে। আগে ধরতাম, আমি এই 2 দিনের বাইরে গেছিলাম, তো বাইরে থেকে এসে আমি এখন ধরি না। এটাকে কি জাল বলে? এটাকে বলা হয় চাক জাল। অনেকে তো ছেকনি জাল বলে। ছেকনি জালও বলে, চাক জালও বলে। আচ্ছা, এই জালটাকে দেখতে পাচ্ছ, অনেকে ছেকনি জাল বলে, কেউ বলে চাক জাল। দক্ষিণ 24 পরগনার একটা গ্রামে ছাগুন জাল বলে। তো যাই হোক, দাদাদের সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমার ভালো লেগে তো লাভ নেই। দাদাদের তো অনেক অবস্থা খারাপ, অনেক টেনশনে। 2 দিন পরে এই বাঁধ ভেঙে গেলে তখন কি করবেন? কোথায় যাবো? কোথায়? আপনাদের কোনো জমি জায়গা কেনা আছে? কোনো জমি জায়গা নেই। আপনাদের কোনো জমি জায়গা নেই কাকিমা? না। কাকু কি করতেন? আপনার হাজবেন্ড আগে কি করতেন? মাটি কাটতো। মাটি কাটার কাজ করতেন? আচ্ছা, একা কাজ করতো, 10-12 জনের সংসার চলতো। একা কাজ করে 10-12 জনের সংসার? অনেক কষ্ট করে কেটেছে দাদা আপনাদের লাইফ তাহলে? এখন যাচ্ছে ওরা, এখন একটু তুলনামূলক ভালো আছে। ভালো কোথায় বলো তো দেখি, সামনে গাং চলে এসেছে, কোথায় আর ভালো আছে বলো তো দেখি। তো এই গাং চলে এসেছে বলে কি অনেক টেনশনে আছেন? টেনশন নেই, ভেঙে গেলে আমরা কোথায় যাবো বলো দিন? এখন জায়গা বাড়ি নেই, এখন যাই কোথায় আর যাবো? আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড এখানে আছেন না বাইরে আছে? বাইরে আছে। বাইরে না থাকলে খাবো কি আমরা? এই যে রান্না বান্না সব কি একসাথেই?
হ্যাঁ একসঙ্গে। আরে সব এক সংসারে। দিদিকে দেখো, আমার বড় দিদির বড় মেয়ে, এর বয়স তো কত? এর বয়স ও 12 বছর। 12 বছর বয়স। আপনি অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল না আপনার? আমার 8টা মেয়ে আছে। তোমার নাম কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। কোন ক্লাসে পড়ো? আমাদের ছেলে পুলে দেখো, আমাদের ছেলে আচ্ছা তুমি এদিকে আছো। এ পুরো আফ্রিকা স্টাইলের ঝুটি বাঁধা। এদিকে আছো দেখি, আফ্রিকান ম্যান চলে এসছে। এদিকে আছো, ওই তোমার বড় ভাইয়ের মেয়ে। এদিকে আছো দেখি, একটু হাত নিচে করো। এর মা এটা টিকলি বলে তো। এই টিকলি দেখো, আমি অনেক আফ্রিকান যে ভিডিওগুলো দেখি, ওরা ওই মেয়েগুলো ঠিক এরকম লাগায় বুকে। দেখো খুব ভালো লাগে। কি নাম বাবু তোমার? পাপিয়া। হ্যাঁ বলো ওরে বাবারে, পুরো স্ট্যাচু হয়ে গেছে তো, ঠাকুরে দাঁড়িয়ে গেছে। যাও, ওর মুখটা দেখো একেবারে পুরো চুপ হয়ে। নাম বলো তুমি? নাম বলো। পাপিয়া। পাপিয়া। তোমার নাম কি? বাহুবলী। বাহুবলী সিং। বাহুবলী সিং। তোমার নাম কি বললে? দীপঙ্কর। দীপঙ্কর, বাহুবলী, পাপিয়া। তোমার নাম? এর নাম কিঞ্জন। মানিক কুমার। তুমি এদিকে আসো। তোমার নাম কি? মনিকা। মনিকা হচ্ছে ওই যে দিদি রান্না করছে চিকেন, সেই দিদির মেজো মেয়ে। দিদির 3 ছেলে মেয়ে। হ্যাঁ রাইট। এ বাহুবলী আপনার? হ্যাঁ ওরে বাবারে, আপনি তো 3। আমার 2টো মেয়ে একটা ছেলে। তো দিদির ছেলে হচ্ছে ছোট, আর মনিকা হচ্ছে মেজো, আর প্রিয়াঙ্কা হচ্ছে বড়। তো একটা জিনিস দেখো, দিদির বয়স দেখো, আর দিদির 3 ছেলে মেয়ে। ওরে বাবারে, আর এই দিদি তো আপনি বড়। হ্যাঁ আপনি আর কয় ছেলে মেয়ে? ওনার একটা ছেলে একটা মেয়ে। এই যে একটা ছেলে একটা মেয়ে। আর ওই যে মেয়ে পাপিয়া হচ্ছে ওই দাদার মেয়ে, আর এ হচ্ছে দাদার ছেলে। হ্যাঁ আর তার মানে আপনি পরে বিয়ে করেছেন? আমি লাস্ট। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড ধরো। এখানে কতজন আছে? ওরে বাবা, আমার কাছে লজেস আছে 1 2 3 4 5 6 6জন না? এ ধরো তো একটু। দাদা দাদা আমাকে দাও একটু। কেন ধরো। তো এখানে অনেক কচি কাঁচা দেখতে পাচ্ছি। আমার কাছে জানি না এতগুলো চকলেট আছে কিনা। হাত দিও না। আমি যাচ্ছি এখনই দোকানে, আমি গিয়ে নিয়ে আসি। তো ধরো তুমি। তোমার নাম? আচ্ছা নাম তো বললে, তুমি ধরো। স্যারকে বলো তুমি ধরো। ধন্যবাদ। স্যারকে বলো, তুমি ধরো, বলো ধন্যবাদ। মাম বল। তুমি ধরো। ওই যে আমার প্রিয়ঙ্কা দাঁড়িয়ে আছে, বাহুবলী দাঁড়িয়ে আছে, মনিকা। স্যারকে বলো ধন্যবাদ। তোমাকে লজেন্স হবে, তুমি এটা ধরো। আর কি আছে এখানে? না না আর কেন। সবাই পেয়েছে তো? আগের ভিডিওতে একটা স্কুলে গেছিলাম, সেই স্কুলেও অনেককে দিয়েছিলাম। তো সেই স্কুলে অনেক স্টুডেন্ট ছিল, তো সেখানে অনেককে দিয়েছিলাম। তো যার জন্য যদিও কম পড়েনি, তারপরেও সবাইকে দিতে পারলাম। খুশি তো? হ্যাঁ সবাই খুশি। এই যে আফ্রিকান, খুশি তো? পাপিয়া খুশি? একটু হাসি, দাঁত বের করো। এদিকে এদিকে দাঁতটা একটু বের করো। এ তো দেখছি বেশি কথা বলে। বাহুবলী, বাহুবলী 1 দেখেছো, বাহুবলী 2 দেখেছো, এই হচ্ছে বাহুবলী 3। অনেক ধন্যবাদ সবাইকে, বাহুবলী, পাপিয়া, দিদি। আপনি এসে খুশিতে ছিল এক্ষুনি, আমার চলে যাবেন আর খুশি নেই। আমার বাড়ি পাটুলি। যাই হোক, দাদা হচ্ছে আমার পাড়াতেই থাকে। আমার ওই বলছে না যে ক্যান্টিনে কাজ করে, পাটুলি যে পুলিশ স্টেশন আছে, পাটুলি পুলিশ স্টেশনের জন্য যে ক্যান্টিন, সেই ক্যান্টিনেই দাদা কাজ করে। মানে আমার বাড়ির পাশেই, 150-200 মিটার আমার বাড়ি থেকে ডিস্টেন্স। চলো টাটা সবাইকে। টাটা দাদা, টাটা দিদি, টাটা। এই যে তুমি এত ধুলো মেখেছো, বাড়ি যাও, স্নান করো, ঠিক আছে? আমাদের এখানে ধুলে এলাকা আর কি হবে। আচ্ছা, এটা তো এখন রান্না করছেন, বৃষ্টির সময় কোথায় রান্না করবেন? বৃষ্টির সময় ওই ভাঙা ঘরটা আছে, ভাঙা ঘরে রান্না করি। ভাঙা ঘর মানে ওই যে যেখানে? তাও রান্না করা যায় না, হাওয়া বাতাস লাগে, তাও রান্না করা যায় না, পালিয়ে চলে আসি রান্না করি। ও আচ্ছা আচ্ছা, এখন যেহেতু বর্ষা নেই, মানে বৃষ্টি নেই, তাই বাইরে রান্না করছেন। তো পরে বলছে ওই যে অ্যাসবেস্টস দেওয়া, ওই চারদিকে খোলামেলা ভাঙা, তো ওইখানে কেন থাকছেন না? ওখানে ঘিরে থাকেন না কেন? ওই বাড়িটা? হ্যাঁ, ওই বাড়িটা এখন পয়সা করি শর্ট, এখন কাজ বাজ না করলে কোথায়? আচ্ছা পয়সা করি শর্ট বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে কাজ পেরেছি। করবো তখন গোছাবো তখন। তো এই হচ্ছে দাদাদের বাড়ি, দেখতে পাচ্ছেন। আপনাদের বাথরুমও নেই? এইটা কি বানিয়েছিলেন, বাথরুম? বাথরুম বানিয়েছিলাম। তো এখন আর ইউজ করেন না? না, মাটি ভরে ভরে ভরাট হয়ে গেছে। তো এখন তাহলে বাড়িতে এতগুলো ফ্যামিলি মেম্বার, তো কোথায় বাড়িতে গিয়ে করে নিয়ে এই করে দাদাদের নেয়। বাড়িতে যাই আমি। পরিবারের এতগুলো লোকজন, এনাদের নিজস্ব কোনো বাথরুম নেই, পয়সার অভাবে করতে পারছে না। বাট অ্যাটলিস্ট সেখানকার যিনি মেম্বার আছে তিনি জানেন আপনাদের পরিস্থিতি। আমরা বলছি কি 12,000 টাকা দিতে হবে, 12,000 টাকা দেবে তবে একটা বাথরুম। সে তো সরকার থেকে ফ্রিতে দেয় শুনি। ফ্রিতে দেয় না আমাদের, এখানে টাকা দিলে টাকা দিলেই দেবে না। 12,000 টাকা? 12,000 টাকা চাইছে। কে দেবে 12,000 টাকা? বলে আমরা গরিব মানুষ। 12,000 না 1200? 12,000।
আমি অনেক জায়গায় শুনেছি যে বলে বাথরুমের জন্য 1000 টাকা চাই, 1200 টাকা চাই, বাট দিদি বলছে 12,000 টাকা, না দিলে তো আমরা- মানে ও তো পুরো কমপ্লিট আপনারা নিয়ে করতে পারবেন। সেটা তো বলছি, তাহলে তো আমরা তো 12 তো টাকা ওকে দিয়ে দিতে কি হবে। লাভ, ও তো আপনি মিস্ত্রি জানেন, আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, অনেক ধন্যবাদ দাদা, দিদি, কাকিমা, অনেক ধন্যবাদ। উনি কে? উনি আমার তালি বাবা। কি বাবা? তালি বাবা, তালি বাবা। তালি বাবা বলতে? তালি মশাই। না, আমি তালি মশাইটা জানি না। কি তালি মশাই মানে বিয়ে করলে যাকে শ্বশুর? হ্যাঁ, শ্বশুর মশাই। আপনার শ্বশুর? হ্যাঁ, ওই আমার দাদার শ্বশুর। মানে দাদা বিয়ে করেছে তো। আমার ছোটদার। এইটা কোন দাদা? এটা হচ্ছে আমাদের শরীক, আমাদের ছোট ভাসুর, ছোট মানে- ভাসুরের আচ্ছা। মানে ওইটা হচ্ছে শ্বশুর, বুঝতে পেরেছো? নিজের ভাই বা নিজের দাদার শ্বশুর হতো, তাকে কি বলতেন? ওই একই বলতেন। একই। তালি মশাই। আমাদের ওরকমই বাবা মা চল আছে। তালি মশাইটা মনে হয় কখনো শুনেছিলাম, আমার মনে পড়ছে না, তাই আমি ঠিক বুঝতে পারিনি। খেয়াল নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, ভাই, দাদা, কাকিমা, তালি মশাই, কাকু আপনাকেও। পেছনে এই বাড়িতে ঢুকে কথা বললাম সবার সাথে, বেশ ভালো লাগলো। তার আগে যে বোনের সাথে কথা বলছিলাম, যে বললো আমরা টিউবওয়েলে স্নান করি, সেই জলে। এই হচ্ছে এখানকার টিউবওয়েল, ঠিক এমনই দেখতে পাচ্ছ। অন্যান্য জায়গায় দেখি বেশ বড় সড়ো একটা উঁচু বাঁধানো থাকে, দক্ষিণ 24 পরগনা বিশেষ করে দেখেছি, ওদিকে ঘন ঘন অনেক জায়গায় কল দেখেছি, বাট এখানে ওই ঘাট থেকে হেঁটে আসার পরে আমার চোখে এই প্রথম কল পড়লো। আর কল নর্মাল ছোট কল দেখতে পাচ্ছ, ঠিক এমনই এই যে জল। আর এই জল কালার কিন্তু সাদা না, মানে একটু হলেও এর মধ্যে নোনা ভাব আছে। আর এই হচ্ছে এখানকার কলের পরিস্থিতি। ওরে বাবা রে, এই হচ্ছে এখানকার কল। এখানে দেখো জেসিবি থেকে, মানে জেসিবি করে এপার থেকে সম্ভবত মাটি, জানি না মাটিগুলো কোথা থেকে নিয়ে আসছে, এনে বাঁধের মধ্যে ফেলছে, ফেলে ঠিক বাঁধ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে। তো সামনে জেসিবি দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষজন সামনে কাজও করছে দেখতে পাচ্ছি। আর এখানে যে রাস্তা বানাচ্ছেন বা বানাচ্ছে, সেইখান থেকে কিন্তু এদিকের যে ঘর বাড়ি বেশ অনেকটা ডাউন, অনেকটা নিচু। আর আমার সামনে বেশ 3 ভাই যাচ্ছে লাইন দিয়ে। কোথায় যাচ্ছে তোমরা? এই তো বাড়িতে। বাড়ি কোথায় গিয়েছিলে? এই জামা প্যান্ট আনতে। জামা প্যান্ট কী হয়েছিল? আমরা খেলা করতে গেছিলাম, থুয়ে এসেছি। কি খেলো তোমরা? ক্রিকেট। ক্রিকেট খেলো? তুমি কি মানে উইকেট কিপার, ব্যাটসম্যান, বোলার, কি বোলার। ফাস্ট বল করো? ওরে বাবা রে, তুমি এই বেটার। ব্যাটসম্যান হিসেবে কেমন নাম তোমার? ভালো। ভালো। তুমি কি আমি ক্যাপ্টেন এদের মধ্যে। শুধু ক্যাপ্টেনগিরি করে নাকি খেলেও? টাকায় ক্যাপ্টেন। টাকায় ক্যাপ্টেন বলতে? টাকার খেলা হয় তাই। অন্য যে টিম থাকে তাদের সাথে কি মানে পয়সা দিয়ে খেলো? হ্যাঁ। কত টাকা করে একটা গেমে নাও? আমরা ছোট মানুষ বলে কখনো 10 টাকা, কখনো 5 টাকা করে। আর দুটো টিমের মধ্যে যে জেতে সে 10 টাকা পায়, আর যে হেরে যায় সে দেয়। আজকে জিতে ফিরলে নাকি? ওরে দেখ, কি করবে 10 টাকায় পিকনিক? আজকে 20 টাকা জিতে। আজকে 20 টাকা জিতেছো, কি করবে এই 20 টাকা দিয়ে? টাকা দিলে খাবার খাওয়া হবে সবাই মিলে। ছোটো ভাইরা দেখতে পাচ্ছ, এরা ক্রিকেট টিম একটা, এই 3 জনের টিম একটা। এরা কিন্তু এই 10 টাকা, কখনো 20 টাকা, কখনো 5 টাকা বেশ বাজি লাগায়, বাজি লাগিয়ে সেই টিম খেলে। তো অনেকবার হেরেছে, তার মধ্যে অনেকবার জিতেছো। তো আজকের যে খেলাটা হয়েছে সেখানে 20 টাকা জিতেছো, টাকা এখনও পাওনি। পেলে তোমরা 3 জন মিলে খাবার খাবে। তো যাই হোক, অনেক ভালো। এই ভাইদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ওরা 20 টাকা কখন পাবে জানি না, আমি ওদের আমার নিজের থেকে 20 টাকা দিই, ওরা 3 জন মিলে কিছু একটা খাবার খাবে। অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে? ধরো এটা 20 টাকা তো নাই, হ্যাঁ 50 টাকা আছে। তো ভালো লাগলো এই ভাইদের সাথে কথা বলে। তো এদের মধ্যে একটা জোশ দেখছি যে 20 টাকার জন্য বাজি খেলে মাঠে। তো যাই হোক, সেটা ভালো কি মন্দ আমি জানি না, আমার ভালো লাগলো। হ্যাঁ, 50 টাকা না, এটা 3 জনে মিলে কি খাবে এটাতে? আচ্ছা, তুমি তো ক্যাপ্টেন, তুমি টাকাটা ওকে দিলে কেন? ওই বন্ধু বান্ধব যার কাছে টাকা থাকবে তার কাছে দিয়ে নিয়ে খাবো। আচ্ছা আচ্ছা, তো এই টাকাতে কি কিনে খাবে তোমরা? সবাই যা বলবে তাই হবে। 3 জন মিলে? বাহ, গুড। এটাই হচ্ছে টিমের হচ্ছে সবাই মিলে যেটা ডিসিশন নেয় সেটা। কারণ একজনের ডিসিশন কোনো টিমে চাপিয়ে দিলে কিন্তু সেই টিম জিতবে না। 3 জনে মিলে পরামর্শ করবে, যেটা ভালো হবে সেটাই বেটার, তাই তো? চলো, অল দ্য বেস্ট। পরে আরো যেত। চলো, টাটা। এই দেখো, তুমি কি নিয়ে যাচ্ছ? কি এতে বাবু? এই পালিয়ে যাচ্ছে, পালা, দৌড়ো দৌড়ো, এই পড়ে যাবে, দৌড়িও না। তো যেটা বলছিলাম, সামনে দেখো জেসিবি দাঁড়িয়ে আছে, এই জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে বাঁধ মেরামতির কাজে। এখানে কি কাদা নাকি? যাওয়া যাবে? তো এখানে দেখতে পাচ্ছ এই জেসিবিগুলো কীভাবে আনে এই প্রত্যন্ত এরিয়াতে। সকালে এক
ঘাটে কথা বলছিলাম, ধামাখালিতে যে জেলিয়াখালি যাওয়ার জন্য নৌকো ঘাট ছিল, সেই ঘাটে এক কাকুর সাথে কথা বলছিলাম। উনি বলছিল যে ওনার জেসিবিতে কাজ করেন, জেসিবি নিয়ে আসবেন, মানে নৌকো দিয়ে পারাপার করে নিয়ে আসবে। তো সেই রকমভাবে নৌকোতে করে এই জেসিবিগুলো নিয়ে আসা হয় এরকম জায়গা। আর সামনেই দেখো নরম মাটি, কাদা কাদা, আর বাঁধ দেখতে পাচ্ছ ঠিক এরকমই করেছে। তো এই বাঁধ আমি যা দেখছি সুন্দরবন অঞ্চলে, এই বাঁধও টিকবে না যদি পাকাপোক্ত না করে, মানে ঢালাই কংক্রিটের যে বাঁধ, ওই বাঁধ না করলে এই সমস্ত জায়গায় টিকবে না। এই নদীর, এই যে সামনে যে রায়মঙ্গল নদী, এই নদীর অনেক স্রোত আর কি, এই জানি না কদিন পরে আবার ভাঙবে। তো যাই হোক, ইনিশিয়ালি এটা হচ্ছে, এটা ভালো। অ্যাটলিস্ট 1 বছরের জন্য আমার ডান দিকের মানুষজন একটু স্বস্তিতে থাকবে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর নৌকোতে করে দেখতে পাচ্ছ বিভিন্ন বাঁশ এসছে, সেই বাঁশগুলো নদীর পাশে ওই যে পাইলিং বলে, ওই যে এই নৌকোর ওদিকে দেখতে পাচ্ছ অনেক বাঁশ পোঁতা আছে, সেই পাইলিংগুলো করবে। তারপরে এই যে বাঁশের যে চটা, এই যে চটাগুলো কিন্তু সাইড দিয়ে লাগিয়ে দেবে, যাতে জলের যে ঢেউ বা স্রোত ডিরেক্ট মাটিতে ধাক্কা লাগবে না। ডিরেক্ট মাটিতে ধাক্কা লাগলে মাটি ধুয়ে চলে যায়, বাট এগুলো দিলে কিন্তু অ্যাটলিস্ট 100% সেফটি না হলেও কিছুটা হয় আর কি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ, কাঁচা কাঁচা বাঁশ নিয়ে এসছেন। আর এই নৌকো থেকে দাদারা বাঁশ নামাচ্ছেন। বেশ বড় সড়ো একটা নৌকো দেখতে পাচ্ছি। কতদিন? 15 দিন। আরও 15 দিন কাজ হবে, কাজ হলে কমপ্লিট। হ্যাঁ। তো এখানে কি এই পাশের এই চটাগুলো দেবেন, ওই বাঁশের চটা? হ্যাঁ, সেটাকে আপনারাই করবেন? হ্যাঁ, আমরাই। তো এই দাদারাই সব করবেন আর কি। মাটি ফেলেছে, এরপরে বাঁশের যে পাইলিং সেগুলোও করবে, তারপরে ওই যে বাঁশের যে চটা সেগুলো ওনারা দেবেন। তো যাই হোক, এখনও অনেক কাজ। আর যদিও এই কাজ, আবারও বলছি, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না বাঁধের জন্য। একমাত্র সলিউশন কংক্রিট। আর কংক্রিট দিলেও যে 100% সলিউশন হবে তেমনটাও না, কেননা কংক্রিট করলে পুরোটা করতে পারে না। ওরা তলাতে, নদীর যে স্রোত সেটা একবারে তলায় এসে ধাক্কা মারে। আর ইটের যে ব্লক থাকে, অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় কংক্রিট থাকে, কংক্রিটের ব্লক থাকে, তার যে নিচে একবারে সেখান থেকে মাটি সরতে 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 পুরো বাঁধ এখান থেকে আর কি উল্টে নদীতে তলিয়ে যায়। তো এখানেও একটা বাড়ি দেখতে পাচ্ছ বেশ বাঁধের পাশে, আর এরকম ছোট্ট খাট্ট একটা বাড়ি। এটাও একটা খড়ের চালা, অ্যাজবেস্টাস দেওয়া। এদিকে ওরকমই, মানে বাঁধের যে হাইট, এই বোনদের সামনে বোনকে দেখতে পাচ্ছি, ওই বোনদের বাড়ির হাইটও দেখি সেম। রান্না বান্না হয়েছে? তোমার বাড়িতে ওগুলো কী পড়ে আছে? অত ভাত ফেলেছো কেন? ওগুলো মুড়ি ফেলেছো? তোমার বাড়িতে মা বাবা কেউ নেই? কোথায় গেছে সব? রান্না কে করে তাহলে? তোমার বৌদি করেছে। দাদা কোথায়? বাইরে মানে কোথায়? ও, তোমার দাদা ব্যাঙ্গালোরে কাজ করে? তো এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে সব বাইরে যায় না কাজ করতে। বাবা? বাবা ওই জায়গায়, ওই নতুন বাড়ি হয়েছে, ওই জায়গায় আছে। নতুন বাড়ি কোথায় হয়েছে? ওই ধারে, ধামাখালি। ও এত হাসছে কেন দিদি? ও হাসে একটু বেশি হাসে। একটু বেশি হাসলে। আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। কোথায় গিয়েছিলেন? দাঁড়ান। আমি খিচুড়ি ভাত আনতে। আপনি কোথায় গিয়েছিলেন? খিচুড়ি ভাত আনতে। কোথায় খিচুড়ি দেয়? ওইখানে একটা বাড়িতে। কেন? মানে বাচ্চাদের স্কুলের ওই আইসিডিএস যে? ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে? হ্যাঁ। সবাইকে দেয় না? আমি গেলে আমাকে দেবে? না, বাচ্চা, আপনার বাচ্চা ওখানে পড়াশোনা করে? বাচ্চা পড়াশোনা, ছোট বাচ্চা তো, ওই আচ্ছা, নাম লিখিয়েছেন? হ্যাঁ, নাম লেখালে? আচ্ছা আচ্ছা, আইসিডিএস সেন্টার যেগুলো বলে। হ্যাঁ। তো অনেক জায়গায় শুনি যে আইসিডিএস সেন্টার নাকি অনেক নোংরা ভাঙা, অনেক জায়গায় দেখি টিকটিকি পড়ে যাচ্ছে, সাপ পড়ে যাচ্ছে। তো আপনাদের এটা পরিষ্কার পরিচ্ছন্ন তো? না, আমাদের পরিষ্কার, এখানে বাচ্চা পড়াতে পারে না, কিন্তু আমাদের এমনিতে ভেঙে চুরে তো গেছে। আপনাদের বাড়ি কি ভেঙে গেছে মানে জলে? এই জলে এমনিতে আমাদের সবারই ভেঙে গেছে, আমার বলে না তো, লাইন দিয়ে সবার গেছে না? সবারই গেছে, সবার বাড়ি ঘর দেখো অবস্থাই খুব খারাপ। তো আপনার বাড়ি এখন কি বাঁধের পাশে না দূরে? একদম ওই তো আমার বাড়ি, ওই না আমাদের এই পাশে যে বসে আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই শেষ বাড়ি, ওই যেখানে বসে আচ্ছা। ওর পরে আর কোনো বাড়ি নাই? না, ওইদিকে আর কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, আমি একটু পরে দেখি আপনার সাথে গিয়ে ওখানে কথা বলছি। তো যাই হোক, এই দাদাটা কি কাজ করছে একটু তোমাদেরকে দেখাই। ওখান থেকে নৌকো থেকে এই বাঁশগুলো নিয়ে আসছেন, এনে এখানে রাখছেন আর কি। আর সামনে কিছু নেট দেখতে পাচ্ছি, এই দেখো
এইখানে কিছু নেট আছে, জানি না এই নেটগুলো কি কাজে লাগে। এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছি, এই নেটগুলো কি কাজে লাগে দাদা? ওর ভেতরে ঝোলিং করে দেবে, দিয়ে ওর ভেতরে আচ্ছা, ইট দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবে। দিয়ে রোদ করার জন্য দেবে। কিভাবে দেবে, লম্বালম্বি না আড়াআড়ি? এরকম লম্বা করে দেবে। ও আচ্ছা আচ্ছা। তো এই কাকুদেরকে জিজ্ঞাসা করলাম এইগুলোর কাজ কি। অ্যাকচুয়ালি এটা নেট রাউন্ড করা, দেখতে পাচ্ছ। এর ভেতরে বলছে ভাঙা ইট বা গোটা ইট, পুরনো ইট আর কি। এই যে নিচে দেখতে পাচ্ছ যে ইট ফেলা আছে, ওই ইটগুলো নাকি এর ভেতরে দেবে, দিয়ে এখানে বিছিয়ে দেবে, যাতে নদীর যে স্রোত বা ঢেউ ডিরেক্ট মাটিতে বা এই ধরনের এখানে লাগবে না। তো সেটাই হচ্ছে এটার কাজ, এই নেটগুলোর কাজ। আর এখানে আসার পরে এখানে দুজন বোনকে দেখতে পাচ্ছি। কি করছো তোমরা এখানে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, এত হাওয়া হচ্ছে। ওরে বাবা রে, অনেক রিস্ক এখানে। এখানে দুজনে বাগদা কি বাচ্চো কি? এদিকে তাকাও তো, এদিকে। তোর নাম কি বাবু? তোর নাম কি? তুমি কাঁদছো নাকি? তুমি কাঁদছিলে? চোখে জল কেন তোমার? ওর চোখে জল কেন, কাঁদছে? এই তুমি এদিকে তাকাও। তোমার নাম কি? আমার নাম অঞ্জনা সিং। অঞ্জনা সিং? হ্যাঁ। তুমি স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3-তে পড়ো। এখানে মায়ের সাথে এসছো না কার সাথে এসছো? আচ্ছা, এর মা বাবা নেই? আচ্ছা, মা বাবা মারা গেছে। আপনি কে হন? মানে মায়ের মা? এই দুই বাচ্চাকে দেখতে পাচ্ছ, দুজনের খুবই ছোট ছোট। এর মা নেই, বাবা নেই, দুজনে কেউই নেই। আর ও দুজনে মিলে এসছে। সামনে ওই যে দিদাকে দেখতে পাচ্ছ, দিদা হচ্ছে টেম্পু জাল দিয়ে পিন বাগদা ধরছে আর কি, বাগদা মাছের যে ছোটো ছোটো চারা যেগুলো। আর এরা হচ্ছে সেই পিনগুলোকে বাঁচছে এখানে দুজনে মিলে। তো কীভাবে বাঁচো একটু দেখাবে? তোলো, একটু তোলো তো, কীভাবে তোলো, কীভাবে বাঁচো? হ্যাঁ, ওইভাবে তোলো। আচ্ছা, এখানে তো নেই কোনো মাছ, এখানে কোনো মাছ নেই। আপনি কে? আমাদের বাড়ি এই তো। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এই দিদি মাছ ধরতেছে তাই দেখতে এসেছেন? হ্যাঁ, মানে আমাদের পাড়ার প্রতিবেশী দিদি? না না, এই তো আমাদের বাড়ি এই তো। না না, উনি আপনার পাড়ার প্রতিবেশী তো? হ্যাঁ, ওটা আমাদের ননদ আর আমি হচ্ছে নিজের ননদ? হ্যাঁ। আচ্ছা, ননদ বৌদি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই কাকিমা আর ওই কাকিমার সম্পর্ক হচ্ছে ননদ ভাজ বলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর পাশে আরো দুই বোনকে দেখতে পাচ্ছি। তো এটাই নৌকো চলে যাচ্ছে কি? ধামাকালি যাবো? তাহলে এটা হলো একটার বোট। এটাই 100 টাকা দিচ্ছি, এদেরকে দুজনকে লজেন্স কিনে খাইয়ে দেবেন। আমি ওই নৌকোটা ধরবো, মেগুনকে দিলে লজেন্স কিনে খাবে, ঠিক আছে? এই নৌকো দাঁড়াবে? ওরে, আমার পেছনে নৌকো আসছে, আমি নৌকোতে বেরিয়ে যাবো। টাটা। ও নৌকো, যাবো। জানি না নৌকোটা কোথা থেকে উঠবো। এখান থেকে ওঠা যাবে নৌকোয়? সামনে তো আমাকে এখানে নামতে হচ্ছে, দেখতে পাচ্ছ। ওরে বাবারে, কাদা। কোথায়? বলছে ওদিকে যাও। কোথায় জায়গা যাই না, তো কাদার মধ্যে যাই না, পাহাড়টা ঢুকে যাবে কিনা। ওরে বাবারে, কি অবস্থা দেখো, এইসব জায়গায় এলে খুব রিস্ক। আমার পাশে এখানে, আরে আমি তো যাচ্ছিলাম, কাদায় নামতে হবে তো। এখানে কি অনেক কাদা? এখানে আমাকে নামতে হচ্ছে।
এই রে একটু হাতটা ধরতে হবে একটু, আমি তো খুলে নিচ্ছি। যাই হোক, অনেক কষ্ট করে, অনেক ধন্যবাদ দাদা, অনেক কষ্টে এখানে উঠতে পারলাম। জায়গা দেখো, তো এদিকে আমি আসি ভিডিও বানাতে, অনেক কষ্ট। এই নৌকো যদি আমি মিস করতাম তাহলে কিন্তু জলপথে আমার আর ওদিকে যাওয়ার, ধামাখালি যাওয়ার কোনো অপশান ছিল না, আমাকে তাহলে বাই রোড যেতে হতো। সেটা অনেক সময় সাপেক্ষ, অনেক খরচা বেশি, অনেকটা সময় লাগে এখান থেকে। আমি গেছি এর আগে হেমনগর গেছিলাম যখন তখন। তো যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।